আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর প্রতিদিন আপনি যে নাস্তা তৈরি করতেছেন তাতে আপনার তেল আছে, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি। এখানে আমি আতপ চাল নিয়েছি। আপনি একটু হেলদি খাবেন, তেল মশলা ছাড়া। এই আতপ চাউলটা এখন আমি ব্লেন্ডার করে নেব। আর এই চাউলটা প্রায় 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। আর এটাকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার পরে দেখেন একটু পানি দিয়ে ব্লেন্ডার করতে হবে। ব্লেন্ডার করার জন্য যে আমি সাদা নরমাল পানি নিয়েছি। এই যে আমার ব্লেন্ডার করা শেষ। এখন দেখেন একদম সাদা হয়ে গেছে। এর সঙ্গে একটু পানি অ্যাড করতে হবে, আসলে অনেক ঘন হয়ে গেছে। এবার এই মিশ্রণটি আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন যে কতটা গাঢ় হয়ে গেছে। এরপরে ঢেলে নেওয়ার পরে দেখেন কত ঘন পেস্ট তৈরি হয়ে গেছে। এটা আপনারা অনেকে আবার চিতই পিঠা তৈরি করতে পারেন, আবার ভাজা পিঠাও তৈরি করতে পারেন। এখন এখানে সামান্য পরিমাণ লবণ, এই যে 2 চামচ লবণ, আপনার পরিমাণ মতো আপনি লবণ পানি অ্যাড করে নেবেন। এই যে আমি নর্মাল পানি ইউজ করতেছি। যার জন্য গোলাটা আপনার একটু পাতলা হবে, আপনার পরিমাণ মতো আপনি ইউজ করে নেবেন। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্রতিদিন আপনার তেল মশলার খাবার খেলে অনেক গ্যাস হয়ে যায়। এরকম হেলদি খাবার যদি খাওয়া যায়, এখন আমি পাতলা করে নেব গোলাটা। এখন একটা এদিকে আপনার প্যান বসিয়ে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে দেবেন, কোনো তেল ছাড়াই কিন্তু এটাকে ঢেলে দেবেন। দেখেন আমি তেল ছাড়াই দিয়েছি। আর এখন দেখেন ছিদ্র ছিদ্র যুক্ত হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আপনার নাস্তাটা তৈরি করতে পারবেন। দেখেন জালি জালি হয়ে গেছে। এইভাবে সব পিঠাগুলো কমপ্লিট। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা অনেকে আবার এটা হালুয়া দিয়ে খেতে পারেন, বা আপনার গরুর মাংস দিয়েও ঝোল দিয়ে খেতে পারেন। ভালো লাগে সকালের নাস্তাটা এটা। আর চাউলের গুঁড়া দিয়ে তৈরি করার এত সফট, এত সুন্দর। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এই দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে এক এক করে পিঠাগুলো, সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নেব।
যদি আমার ভিডিওটি কারোর ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত আমার কমেন্টে জানাবেন। আর প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর দেখেন আমরা আজকে একটু বিকেলবেলা চলে আসলাম আম গাছ থেকে আম পাড়ার জন্য। আমগুলো পেকে গেছে, এখানে চলাচলতি রাস্তা, যার জন্য সবাই পেরে খেয়ে ফেলে, সমস্যা নেই, খাওয়ার মাল সবাই খাবে। এই জন্য কয়েকটা লাল হয়েছে, পাড়তে আসছিলাম যে দেখি পায়রা নিয়ে যাব, এই জন্য পাড়ার জন্য আসছিলাম যে আমার ছেলে পাড়তেছে একটা লাঠি দিয়ে। আর আমগুলো প্রচণ্ড মিষ্টি। কার কার গাছে আম পেকেছে অবশ্যই কমেন্টে জানাবে।